হাই ফ্রেন্ডস, আজকে একটা অন্য ধরনের ফ্রাইড আইটেম করব। তোমরা কে কে আগে খেয়েছো আমাকে জানাবে কিন্তু। দেখো, এটা কি বলো তো, এটা হলো ভুসো চিংড়ি। বেশ কিছুটা ভুসো চিংড়ি নিয়ে নিয়েছি আমি। এটারই আজকে বড়া বানাবো। তার জন্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এদিকে আতপ চাল আর বেশ কিছুটা মুসুর ডাল বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা এখানে মসুর ডালের জায়গায় মটর ডালও ব্যবহার করতে পারো। এই চাল আর ডালটা ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবারে এই চাল আর ডালের বাটাটা দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নিয়েছি। এরপর এর সাথে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এই মাছ কিন্তু বাজার থেকে আনার পরে কোনো রকম কাটাকাটি ব্যাপার থাকে না। শুধুমাত্র মাছগুলো ভালো মতো একটু বেছে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে। বেছে নিতে হবে কারণ এর সাথে অনেক সময় ছোট ছোট কাঁকড়, শামুক, গিরি এগুলো থাকে। ওগুলো ফেলে দিয়ে মাছটাকে ভালো মতো বেশি করে জল দিয়ে ধুইয়ে উপর থেকে তুলে নিয়ে তারপরে তুমি এটা রান্নার কাজে ব্যবহার করতে পারো। এরপরে আমি দেখো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো আবারও মেখে নিলাম। অন্যদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হলে তাতে তোমার পছন্দের মতো তুমি শেপ দিয়ে ভেজে নাও। ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে। বেশি কমিয়ে দিলেও হবে না, আবার বেশি বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তাই জন্য মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো মতো ভেজে নিতে হবে একটু সময় দিয়ে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠও লালচে করে ভেজে তুলে নিয়ে গরম গরম শুধু ভাতের সাথে বা ডালের সাথে দারুণ লাগে এই ভুসো চিংড়ির বড়া খেতে।